নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দেরি হয়ে গেছে, শরীরটা একদম ভালো না। তো মা ঝাড় দিতে গেছে, মা প্রত্যেকটা কাজ সকালের সব কাজবাজ বাসি কাজ হয়ে গেছে, কিন্তু আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। মাকে বললাম তুমি রাখো, এমনি মায়ের একটু পায়ের সমস্যা আছে, মানে আমার হাঁটুতে, শাশুড়ি মায়ের। তা বললাম যে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, তুমি রাখো। কি বলবো, প্রত্যেকটা দিন ঝড় হচ্ছে, ঝড়ে উঠোনের অবস্থা এমন হচ্ছে, আমাদের উঠোনে একটা পাতাও পড়ে না জানো। যেহেতু গাছ টাছ নেই, তো কিন্তু গরমের সময় ভীষণ কষ্ট হয়, যেহেতু রৌদ্র এক টানা পড়ে। গাছগুলো জল দিতে হবে, পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা গাছে এত নোংরা হয়েছে, মাটিতে ভীষণ সমস্যা, মানে পোকা লেগে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। শরীরটা এত খারাপ, যার জন্য কোনো ট্রিটমেন্ট আমি করতে পারছি না গাছের। সার দিতে হবে, জল দিতে হবে, অনেক কাজ। একটা গাছকে ছোট্ট থেকে মানুষ করতে গেলে অনেক কিছু করা লাগে। এটা না যে লাগিয়ে দিলাম গাছ হয়ে গেল, একদমই না। তো মা রান্নাঘরের জন্য একটুখানি মাটি নিয়ে রান্নাঘরটা ল্যাপা পোছা করবে, আর এদিকে আমি কিন্তু ঝাড়টা দিচ্ছি। আমার শাশুড়িমা মোটামুটি সব কাজ বাজ সেরে ফেলে, যার জন্য সকালে কিন্তু আমার অতটা অসুবিধা হয় না। আমি চেষ্টা করি সকালে ওঠার, যাতে ওনার একটু কাজটা কম হয়। পায়ে ব্যথা, তাও উনি সব কাজ করে ফেলে। এটাই তো ভালোবাসা বলো, শাশুড়ি বৌমার মধ্যে দুজনে মিলমিশ থাকলে কি আর কিছু লাগে বলো। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়েই গেছে, আর একটু বাকি। আর এই গেটটা এত বাজে কি বলবো, কদিন ধরে ভাবছি গেটটা ঠিক করব, কোনো রকম বানানো শুকিয়ে গেছে তো বাঁশগুলো, যার জন্যে গেটটা একদম বাজে হয়ে গেছে। গেটটা আমাদেরই হাতে বানাতে হবে, মিস্ত্রি পাচ্ছি না, যেহেতু বানিয়ে দেবে সে টাইমই পাচ্ছে না, নানান কাজে ব্যস্ত চাষবাসে, যার জন্য হচ্ছে না। গেটটা দেখতে এত বাজে লাগে কি আর বলবো, কিছু করার নেই। যাই হোক, কিছুদিন গেলে তারপরে আমরা নিজেরাই তৈরি করে নেব ছোট্ট একটা গেট। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। পুরো ভিডিও তোমাদের সারাদিনের ব্লগটা আমি শেয়ার করতে পারলাম না একটু সমস্যার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।